আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে যখন কোনো কিছু আপনি নিজের হাতে করবেন তার কিন্তু অন্যরকমই একটা ভালোবাসা আর ভালো লাগা কাজ করে। তো আমিও কিন্তু একটা খুব সুন্দর এবং ছোট্ট একটি বাগান করেছি, যেখানে আমি আমার প্রয়োজন মতো পছন্দ মতো সবজির চাষ করেছি। তো এখানে আমি কলমি শাক লাগিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে হয়েছে, দেখুন মাশাআল্লাহ। তো এই কলমি শাকগুলো আজকে আমি তুলে নেব রান্না করার জন্য। আমার কাছে পাঁচমেশালি শাক অনেক বেশি ভালো লাগে, তার জন্য আমার এই ছোট্ট বাগানে কয়েক রকমের শাক আমি করেছি। এখানে আমি কচু শাক, কলমি শাক, পুঁই শাক, আরও কয়েক রকমের শাক করেছি। ডাঁটা শাকও আছে, যেটা এখনও হয়নি, আর কি হবে। তো যাই হোক, আমি এগুলোকে তুলে নিচ্ছি খুব সুন্দর করে। আজকে আমি এগুলো দিয়ে মাছ রান্না করব। নিজে যখন কোনো কিছু লাগবেন বা করবেন, সেটার কিন্তু ভালো লাগাটাই অন্যরকম। আপনি যতটুকু তার ফিডব্যাক পান না কেন, তার থেকে বেশি কিন্তু আপনার আনন্দটা কাজ করবে। তাই নিজে কিছু করলে কিন্তু তার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আপনারাও চাইলে কিন্তু এরকম বাসার পাশে বা আশেপাশে ছোট্ট একটু জমি পেলে আপনারা সেখানে আপনাদের পছন্দ মতো সবজি লাগাতে পারবেন। আর এগুলো কিন্তু খুবই অথেন্টিক, কোনো সার ওষুধ ছাড়াই কিন্তু এগুলো হয়েছে। আর এগুলো কিন্তু একদম স্বাস্থ্যকর। আপনারাও এরকম কিন্তু করতে পারেন আমার মতো। তো যাই হোক, আমার কিন্তু কলমি শাকগুলো তোলা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি আমার ক্ষেতের ঘাস পরিষ্কার করেছিলাম। আর ঘাস পরিষ্কার করার সময় কিন্তু এখানে কিছু হেলেঞ্চা শাক ছিল, যেগুলোকে আমরা পরিষ্কার করিনি। আপনাদের এলাকায় এটা কী নামে বলে আমি জানি না, তবে আমাদের এখানে হেলেঞ্চা শাক বলে। এই শাকটা কিন্তু অত্যন্ত মজা। তো আমি এইখান থেকেও কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি তুলে ফেলে দেইনি, কারণ এটা কিন্তু শাক, তার জন্যই আমি কিন্তু শাকের সাথে নিয়ে নিচ্ছি। তো অল্প কিছুই ছিল। আর এই হচ্ছে আমার পুঁইশাকগুলো এত সুন্দর হয়েছে, খুবই হেলদি। মনেই হবে না যে আমি এখানে এগুলোকে সার ঔষধ ছাড়াই বুনেছি, আর সার ঔষধ ছাড়াই এত সুন্দর হচ্ছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, নিজে কিছু করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি বারবার একটা কথাই বলছি, কারণ আপনাদের করার জন্য আমি উৎসাহ দিচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু শাক তোলা শেষ, আমি বোলটা দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার শাক, অনেকটা শাক হয়েছে আমার, কিন্তু তরকারিটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমি এগুলোকে খুব ভালো করে কেটে বেছে নিব। তো এই তো আমি কেটে বেছে নিচ্ছি। তো যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব, তার জন্য এগুলোকে আমি কুচি কুচি করে কাটবো না, এগুলোকে আমি একটু বড় করেই কেটে দেব। তো এই হচ্ছে হেলেঞ্চা শাকগুলো, দেখতে পাচ্ছি খুব সুন্দর। তো এগুলোকে দেখে আমি খুব সুন্দর করে বেছে নিয়ে নেব। বেছে টেছে আমি এবার হচ্ছে এগুলোকে ধুয়ে নিব। তো বেসিনে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যদিও আমি এগুলোকে সার ওষুধ দিইনি, তারপরেও যেহেতু এখন চারপাশে অনেক ময়লা আবর্জনা থাকে, বাতাসের সাথে আসে, পোকামাকড় সব কিছু বিবেচনা করে আমি এগুলোকে আধা ঘন্টার মতো বা 10 থেকে 20 মিনিট আপনারা রাখতে পারেন। তো এরকম আমি ভিজিয়ে রাখবো। আমি সবসময় এরকমটাই করি। বেসিনে পানি আটকে খুব ভালো করে শাকগুলোকে রেখে দিয়েছি। তারপরে এগুলোকে আমি ধুয়ে নিব। এর মধ্যে আমি অন্য কাজ সেরে নিব। তো যাই হোক, আমি কিন্তু চুলায় এবার প্যান বসিয়ে দিয়েছি এবং সেইটাতে কড়াই দিয়েছি, তেলও দিয়ে নিয়েছি। আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলোকে আমি আগেই মাখিয়ে রেখেছিলাম। তো আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব এই শাক দিয়ে। পাঙ্গাস মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। পাঙ্গাস মাছ ভাজতে বা রান্না করতে কিন্তু তেলের পরিমাণ বেশি প্রয়োজন হয় না, কারণ এই মাছগুলো এমনিতেই তেলের। তো আমি এখানে তেলটা দিয়ে নিয়েছি, এতে কিন্তু আমার মাছের তেল আরও বেশি হবে। মাছের তেল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, তাই আপনারা এই মাছের তেলটা খাওয়ার চেষ্টা করবেন। আমরা কখনোই মাছের তেলটা ফেলে দেই না, আমরা এই মাছের তেলটা কাজে লাগিয়ে ফেলি। তো এই তো মাছগুলো আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি। অনেক বেশি মাছটা ভেজে নিলে কিন্তু আর পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে, সেটাও থাকে না। আমরা অনেকে পাঙ্গাস মাছ খেতে চাই না, কিন্তু আমাদের বাসায় পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু এটা কাটা কম বা কাটা নেই বললেই চলে, খুব বড় একটা অংশ ছাড়া, তাই আমরা এটাকে খেতে অনেক বেশি পছন্দ করি। এই পর্যায়ে আমি কুচি করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নেব। তেলে দিয়ে নিয়েছি। আমি কিন্তু আর এখানে কোনো এক্সট্রা তেল দিইনি। মাছ ভেজে যে তেলটা বেঁচে গিয়েছিল তার মধ্যেই দিয়েছি। শুকনো মরিচগুলোও দিয়ে নিয়েছি। শুকনো মরিচ, হলুদের গুঁড়া, লবণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল উঠে যায়। তেল ওঠা পর্যন্ত কষানোর পরে আমি এখানে সামান্য পরিমাণের পানি অ্যাড করে নিয়েছি। আর এই পানিতে আমি মাছটা ছেড়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তাহলে কিন্তু মাছের আর কোনো রকমেরই গন্ধ থাকবে না। অনেকে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, বা রান্না করলে সেই কড়াই বা সেই হাঁড়ি পাতিলে অন্য কিছু রান্নাও করেন না, বা যাই হোক, অনেকের অনেক রকমের মতামত থাকতেই পারে। তো আমি কিন্তু আমার শাকগুলোকে ধুয়ে উঠিয়ে ছেঁকে নিয়েছিলাম। আমি এগুলো আস্তে আস্তে করে দিয়ে নিব। তো আমি কিন্তু দিয়ে নিচ্ছি।
একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যদি শাক দিয়ে মাছ রান্না করেন বা শাক জাতীয় কোনো সবজি দিয়ে মাছ রান্না করেন, সেটা হতে পারে কলমি শাক, লাল শাক বা যে কোনো শাক, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই হলুদ মরিচ বেশি দিতে হবে, কারণ শাক কিন্তু কালারফুল হয় না। শাকের তরকারিটা কিন্তু সাদা সাদা থাকে, এর জন্য আপনাকে বেশি করে হলুদ মরিচ দিতে হবে। তার মানে এই নয় যে এত পরিমাণে বেশি দেবেন। তো যাই হোক, আমার কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ হচ্ছে শাকের তরকারি একটু পোড়া পোড়াই অনেক বেশি ভালো লাগে, তার জন্য কিন্তু আমি এখানে কোনো পানি অ্যাড করব না। তো মাশাআল্লাহ আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে প্রায় কমপ্লিট। শাকের তরকারি হতে বেশি সময় লাগে না, আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। আমি এক্সট্রা কোনো মশলা ছাড়াই রান্নাটা করে নিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তরকারিটা একদম ধোয়া ওঠা তরকারি, এটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু অসম্ভব ভাল লাগবে। তো এইভাবে পাঙ্গাস মাছ রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। তেল তেল লাগবে না, তেলের মাছ কিন্তু শাক দিয়ে রান্না করলে তেলটা শাকে বা খেয়ে নেয়, অন্য সবজিতে দিয়ে রান্না করলেও কিন্তু তেলটা খেয়ে নেয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।